অন্যদিকে বেআইনি নির্মাণ নিয়েও করা রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পরে বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। তিলজলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, গতকাল থেকেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। অর্থাৎ যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তার সঙ্গে আরো একটি বাড়ি, সেটাতেও ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, দেখো 29A/1 জিজে খান রোডের যে পাশের বাড়িটি রয়েছে সেই বাড়িতেও বুলডোজারের মাধ্যমে সেই বাড়িও কিন্তু ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমরা জানি গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরে কলকাতা পুরসভা তৎপর হয়ে ওঠে এবং তারা গতকাল 5:30 নাগাদ প্রথমে এই যে বাড়ি অর্থাৎ 50/1 এই জিজে খান রোডে বাড়িটিকে ভাঙা শুরু করে। আজকে সকাল থেকেও সেখানে ভাঙার কাজ চলছিল এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পাশের যে বাড়ি সেটিকেও গতকালকেই বেআইনি ঘোষণা করা হয়েছিল। তার কারণ এই বাড়ির সাথে ফার্স্ট ফ্লোরের সাথে লিঙ্ক রয়েছে পাশের বাড়িটি এবং সেখানে 6টি পরিবার ছিল। সেই সমস্ত পরিবারের লোকজনকে আজকে কিন্তু তারা এই বাড়ি ছেড়ে চলে যান এবং তারপরে দেখা যায় যে সকাল থেকে এই বুলডোজারটিকে এখানে স্ট্যান্ড বাই রাখা হয়েছিল এবং অবশেষে সেটি ভাঙারও যে প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে। ঠিক 50/1 এই জিজে খান রোডের এই যে 5তলা বাড়ি তার ঠিক পাশে এই যে 4তলা বাড়ি তুমি দেখতে পাচ্ছ সেটিও বেআইনি রয়েছে এবং সেখানেও কোনো রকম নর্মস ফলো করা হয়নি। বিল্ডিংয়ের যে নকশা, সেই বিল্ডিংয়ের নকশা পর্যন্ত সঠিক নয়, এর ব্লু প্রিন্ট সঠিক ছিল না এবং গতকালকে জলের লাইন কেটে দেওয়া হয়েছিল, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছিল এবং তড়িঘড়ি আজকেই যারা বাসিন্দারা ছিলেন তারা প্রত্যেকে বেরিয়ে যান এবং তারপরে এই যে বাড়িটা রয়েছে সেটা ভাঙার কাজ চলছে। অত্যন্ত ঘিঞ্জি এই যে রাস্তা, সেখানে বুলডোজারের মাধ্যমে দুটি বাড়িকে ভাঙার প্রক্রিয়া চালানো হচ্ছে। প্রথম দিকের সামনের দিকে যে ফার্স্ট ফ্লোরের বারান্দার যে অংশ রয়েছে সেটাকে ভাঙা হয়েছে। কিছু কর্মীরা তারা ভেতরের দিকে গেছেন, ছাদ থেকে সেই ভাঙার কাজ চালানো হচ্ছে। সেখানে ড্রিলিং মেশিনের মাধ্যমে, হাতুড়ির মাধ্যমে প্রত্যেকটা ফ্লোরকে ভাঙা হচ্ছে এবং যখন এরকম ডেব্রিস বা এরকম পুরো ধুলো বা সমস্ত ডেব্রিস জমে যাচ্ছে, ধ্বংসস্তূপ জমে যাচ্ছে, ছোট গাড়িতে সেই গাড়িতে করে এগুলোকে পাস করা হচ্ছে। তার কারণ অত্যন্ত সংকীর্ণ এই গলিতে পুরোপুরি ভাঙা সম্ভব নয়, ফলত আশপাশে বাড়ি ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে কিন্তু একের পর এক যে মানে একেবারে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাঙার যে প্রক্রিয়া তা কিন্তু চালানো হচ্ছে বুলডোজারের মাধ্যমে। গতকালকে প্রথম 5:30 নাগাদ পাশের যে বাড়িটি রয়েছে অর্থাৎ মূল যে ঘটনাস্থল রয়েছে সেটি ভাঙার প্রক্রিয়া চালানো হচ্ছিল এবং তারপরে একদম ছাদের অংশ থেকে 2টো ফ্লোর ভাঙা হয়েছে এই 5তলা বিল্ডিংয়ের এবং আজকে পাশের এই যে বেআইনি বাড়িটি রয়েছে তারও কিন্তু একের পর এক ফ্লোর ভাঙার প্রক্রিয়া চলছে। আমরা দেখতে পেলাম যে 3টে দিক ভাঙা হয়েছে, আরেকটু পিছনের দিকে যাওয়া হচ্ছে এবং সেখানে একের পর এক জানলা দরজার যে স্ট্রাকচার রয়েছে সেগুলোকে ভাঙা হবে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এখানে রয়েছে, এছাড়া সেন্ট্রাল ফোর্স কিন্তু গোটা এলাকা কার্যত ঘিরে রেখেছে যাতে কোনো রকম অশান্তি তৈরি না হয়। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যারা এলাকার বাসিন্দারা তারা জমায়েত করছিল, কিন্তু জমায়েত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের তরফে সেই জমায়েতকে পিছু হটিয়ে দেওয়া যায় এবং বিভিন্ন যে গলির মোড় রয়েছে এভাবেই কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে কোনো মানুষ রাস্তার উপরে এসে না পড়তে পারেন, যাতে কোনো রকম বিপদ না ঘটে সেইটার জন্য তাদেরকে প্রতিহত করা হয়েছে। ওপরে হাই টেনশন লাইন গেছে, সেটাকে মাথায় রেখে কিন্তু ভাঙার যে কাজ সেটা চালাচ্ছে বুলডোজারের মাধ্যমে। এর পাশাপাশি বিল্ডিংয়ের ভেতরেও কিন্তু প্রচুর কর্মীরা গিয়েছেন কলকাতা পুরসভার, তারা ড্রিলিং মেশিনের মারফত, তারা হ্যামারের মারফত অর্থাৎ হাতুড়ি মারফত তারাও কিন্তু সেটা ভেতরের দিকে জানানোর চেষ্টা করছে। আপাতত নিরাপত্তার খাতিরে আমাদের একটু দূরে পাঠানো হচ্ছে। এখান থেকে শান্তনু যে ছবি দেখাচ্ছে যে বুলডোজারের মাধ্যমে একের পর এক যে স্ট্রাকচার রয়েছে, এই বিল্ডিং এর স্ট্রাকচার রয়েছে সেটাকে ভাঙার প্রক্রিয়া চালাচ্ছে এই মুহূর্তে কলকাতা পুরসভা। আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, কালকের পর আজ ফের বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে, একেবারে বুলডোজার এনে সেই বাড়ি ভাঙা হচ্ছে। তবে এটাও লক্ষ্য রাখা হচ্ছে যাতে আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ সুকান্ত।